ছোট একটা ভুলের কারণে একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে। আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে অলরেডি ১ লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। অথচ তার ইউটিউব চ্যানেলটা সে কিন্তু মনিটাইজেশন করতে পারেনি। জাস্ট ছোট্ট একটা ভুল করার কারণে। বর্তমান সময়ে যারা ইউটিউবে কাজ করছেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। দেখুন বর্তমান সময়ে হাজার, হাজার ক্রিয়েটর রয়েছে। প্রতিনিয়ত ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছে এবং তাদের ইউটিউব চ্যানেলে তারা কোনো নিয়ম পলিসি কোনো কিছু মেইনটেইন না করে ইউটিউবে কনটেন্ট আপলোড করছে। খুবই কষ্ট করে ১,০০০ সাবস্ক্রাইব ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যখন দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করে, তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। আবার অনেক ক্রিয়েটর রয়েছে দেখা যায় মনিটাইজেশন রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে বা মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। এজন্যই বলছি বর্তমান সময়ে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলেও এরকমভাবে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। অথবা যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, এখনো পর্যন্ত ১,০০০ সাবস্ক্রাইব ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেননি। আপনাদের ইউটিউব চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কষ্ট করে পূরণ করার পরে যখন আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলে জাস্ট এরকমভাবে কিন্তু মিসলিডিং মেটাডাটা চলে আসবে। আর এই মিসলিডিং মেটাডাটা সম্পর্কে ধারণা না থাকার কারণে হাজার, হাজার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে মিসলিডিং মেটাডাটা পলিসি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, এই পলিসি সম্পর্কে এখনো পর্যন্ত আপনাদের ধারণা নেই, আপনাদের ইউটিউব চ্যানেলও কিন্তু এরকমভাবে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। আর বর্তমান সময় অলরেডি যাদের ইউটিউব চ্যানেল অলরেডি এই ভুলগুলো করে ফেলেছেন, কিভাবে সমাধান করবেন আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমত মিসলিডিং হচ্ছে ভুল করা বা ভুল কোনো কিছু উপস্থাপন করা। বর্তমান সময়ে যারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা আপলোড করে থাকেন, সেই সকল ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইলের ভিতরে যদি মিসলিডিং করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এইরকমভাবে কিন্তু মিসলিডিং মেটাডাটা চলে আসবে। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ইউটিউব চ্যানেলে কখনো কোনোদিনও মিসলিডিং মেটাডাটা আসবে না। প্রথমত একটা চ্যানেলে মিসলিডিং মেটাডাটা এসে থাকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইলের কারণে। দেখা যায় বর্তমান সময়ে আমরা অনেকে রয়েছে ইউটিউবে কনটেন্ট তৈরি করে থাকি। সেই সকল কনটেন্টে ভুল টাইটেল লেখার কারণে, ভুল ডেসক্রিপশন দেওয়ার কারণে, ভুল ট্যাগ সেট করার কারণে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে মিসলিডিং মেটাডাটা চলে আসে। মানে দেখা যায় ভিডিওটা রয়েছে একরকম কিন্তু টাইটেল রয়েছে একরকম, থাম্বনেইল রয়েছে আরেক রকম। দেখা যাচ্ছে আপনি এক ধরনের থাম্বনেইল তৈরি করেছেন, আরেক ধরনের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। অনেকে রয়েছে দেখা যায় এরকম করে থাকে যে অন্য বড় ক্রিয়েটরের ফেস তাদের ভিডিওর ভিতরে ব্যবহার করে থাকে, কিন্তু ভিডিওর ভিতরে ওই সকল বড় ক্রিয়েটরের কোনো ভিডিও ফুটেজ বা ওই সকল বড় ক্রিয়েটরের কোনো কিছুই থাকে না। এরকমভাবে অনেক ক্রিয়েটর দেখা যায় সেলিব্রিটিদের ফটো নিয়ে তারা থাম্বনেইল সেট করে দেখা যায় একটা থাম্বনেইল তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়। এরকম করলেও কিন্তু বর্তমান সময় মিসলিডিং মেটাডাটা আসবে। তারপর বর্তমান সময় দেখা যায় ভিউজ পাওয়ার জন্য, ভিডিওটাকে সার্চে নেওয়ার জন্য টাইটেলের ভিতরে ভুল করে ফেলে বা অন্যরকম করে টাইটেল লিখে ফেলে। দেখা যায় এক ধরনের ভিডিও তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলেছে, টাইটেল অন্যরকম দিয়ে দেয় বা এক কথায় ভিডিও একরকম টাইটেল আরেক রকম। এইরকমভাবে বর্তমান সময় যারা টাইটেলের ভিতরে ভুলভাল লিখছেন, ভিডিওর সাথে টাইটেলের মিল নেই, তাদের ইউটিউব চ্যানেলে 100% এরকমভাবে কিন্তু মিসলিডিং মেটাডাটা চলে আসবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে টাইটেল দেওয়া শিখতে হবে। তারপরে রয়েছে ডেসক্রিপশন। বর্তমান সময়ে অনেকে রয়েছে কি করে, একটা ডেসক্রিপশন দেখা যায় প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করে থাকে। এইটা কখনোই করা যাবে না। এইটা করলে কিন্তু এরকমভাবে মিসলিডিং মেটাডাটা চলে আসবে। প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা, আলাদা ডেসক্রিপশন তৈরি করতে হবে। প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা, আলাদা টাইটেল তৈরি করতে হবে। বর্তমান সময়ে যদি একটা টাইটেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন বা একটা ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন, এই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মিসলিডিং মেটাডাটা চলে আসবে। তারপরে রয়েছে ভিডিওর ট্যাগ। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে ভিডিও ট্যাগের ভিতরে ভুল করে ফেলে। দেখা যায় বর্তমান সময় এক টপিক তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, কিন্তু আরেক টপিকের ট্যাগ ব্যবহার করে থাকে। বর্তমান সময় আপনি যে টপিকে ভিডিও তৈরি করেছেন, সেম টপিকের কিওয়ার্ড বা ট্যাগ কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। যদি ভুলভাল কোনো কিওয়ার্ড যদি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে কিন্তু মিসলিডিং মেটাডাটা চলে আসবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, এই পলিসি সম্পর্কে যাদের ধারণা নেই, ইউটিউব থেকে ইনকাম করবেন এই উদ্দেশ্যে যদি একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। না হলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে মিসলিডিং মেটাডাটা চলে আসবে। প্রথমত দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে এক ধরনের ক্যাটাগরি আপনি সেট করে রেখেছেন, কিন্তু অন্য ক্যাটাগরিতে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন বা এক কথায় বিভিন্ন ক্যাটাগরিতে দেখা যায় আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন। এরকমভাবে যদি বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু বর্তমান সময় আপনাদের চ্যানেলে মিসলিডিং মেটাডাটা চলে আসবে। আরেকটি সবথেকে বড় ভুল, সেটা হচ্ছে অন্য কোনো বড় ক্রিয়েটরকে ব্যবহার করে ভিউজ আনা। অনেক ক্রিয়েটর কি করে, অন্য কোনো বড় ক্রিয়েটরের নাম ব্যবহার করে, অন্য কোনো বড় ক্রিয়েটরের ফেস ব্যবহার করে ভিডিওতে ভিউজ নিয়ে এসে থাকে। এরকমভাবে বর্তমান সময় যারা অন্য বড় ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলের নাম দেখা যায় টাইটেলের ভিতরে ব্যবহার করে দেয়। দেখা যায় বিভিন্ন সময় দেখা যায় বড় ক্রিয়েটরের ফেস
থাম্বনেলের ভিতরে ব্যবহার করে থাকে, এরকমভাবে ভিউজ আনার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা মিসলিডিং ম্যাটারটার ভিতরে পড়বে। আর এরকম ভুলগুলো যদি বর্তমান সময়ে আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেলে মিসলিডিং ম্যাটারের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এখন আসি, এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন 1 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এই চ্যানেলে কোন ভুলটা করার কারণে মিসলিডিং ম্যাটারটা এসেছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর টাইটেল সেম, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম টাইটেল ব্যবহার করেছে। এইটার কারণে কিন্তু এই চ্যানেলে মিসলিডিং ম্যাটারটা দিয়েছে। এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার করে কনটেন্ট তৈরি করে থাকে। প্রত্যেকটা ভিডিওতে যেহেতু ভয়েস ওভার করে 100% তার চ্যানেলটা মনিটাইজেশন হতো যদি এই পলিসি সম্পর্কে তার ধারণা থাকতো, বা প্রত্যেকটা ভিডিওতে যদি একই টাইটেল ব্যবহার না করতো, আমি 100% গ্যারান্টিতে বলতে পারি এই চ্যানেলটা মনিটাইজেশন হতো এবং সেই চ্যানেল থেকে সে ইনকাম করতে পারতো। এখন বর্তমান সময়ে যে কাজটা করতে হবে, এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে টাইটেল লিখতে হবে, আলাদা আলাদাভাবে টাইটেল লিখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এখন যদি বর্তমান সময়ে এই চ্যানেলটা মনিটাইজেশন করতে চান, 1 মাস পরে আপনার এপ্লাই করার অপশন আসবে। তখন আপনার ইউটিউব চ্যানেলে সকল কিছু মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট আপলোড করবেন, এগুলোর টাইটেল পরিবর্তন করবেন, সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। এই পলিসিগুলো মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট আপলোড করার পরে যে আপনাদের ইউটিউব চ্যানেল যখন রিপ্লাই করবেন, 100% চ্যানেল মনিটাইজেশন হবে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কোন ছোট্ট ভুল করার কারণে একটা চ্যানেল থেকে মিসলিডিং ম্যাটারের কারণে মনিটাইজেশন বাতিল হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।